তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন আইন দিয়ে আমাদের যাত্রাটা শুরু করব। সেই আইনটার নাম হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, লেকচার 1-এ আপনাদের সকলকে স্বাগতম। আর ডিয়ার স্টুডেন্ট, যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, মেহেরবানি করে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করে দিই আজকের প্রথম লেকচারটা। আমি একটু চট করে সামারি আপনাদের বুঝিয়ে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। খেয়াল করেন, আইনটার নাম হচ্ছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1887। এখানে বলা হয় স্পেসিফিক শব্দের অর্থ সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট দুইটা ভাগ হয়, সু শব্দের অর্থ সুষ্ঠু, নির্দিষ্ট মানে নির্ধারিত। অর্থাৎ আদালতের কাছে আমি বললাম এই 10% বরিশালের খতিয়ান নম্বর 2 এই জমিটাই আমার চাই, আদালতকে আমি একটা পয়েন্ট করে বুঝাই দিছি এই জমিটাই আমি নির্দিষ্ট করে বুঝাই দিছি, তখন আদালত আমাকে সুনির্দিষ্ট প্রতিকার দিতে বাধ্য থাকবে। এবারে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে একটা দেওয়ানি আইন। কি আইন বলেন তো? এটা একটা দেওয়ানি আইন, সিভিল ল। দেওয়ানি মোকদ্দমায় প্রতিকার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার, ইংলিশে বলা হয় কম্পেনসেটরি রিলিফ, যেটা দেওয়ানি কার্যাবিধি 1908 অনুসারে দেওয়া হয়। এবং আরেকটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার, যেটাকে বলা হয় স্পেসিফিক রিলিফ, এবং এই প্রতিকারটা দেওয়া হয় 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে। আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন কি ধরনের আইন? এটা একটা তথ্যমূলক বা সাবস্টেন্টিভ ল, এবং এটা একটা দেওয়ানি আইন। এটা কি আইন বলেন তো? দেওয়ানি আইন। এটা দেওয়ানি কার্যাবলী থেকে সেপারেট করে, আলাদা করে, নতুন করে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন। চলেন পরবর্তীতে ধাপে যাই। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এসআর অ্যাক্টের 5টা সূত্র জানবো। এসআর অ্যাক্টের কয়টা সূত্র বলেন তো? 5টা সূত্র সম্বন্ধে জানবো। এই 5টা সূত্র যদি আপনি জানেন, এটা আপনাকে প্রিলিতে হেল্প করবে, রিটেনে হেল্প করবে, ভাইভাতে হেল্প করবে, এবং এটা সুন্দর করে এভাবে নোট করে ফেলতে হবে। সেই চলুন এসআর অ্যাক্টের 5টা সূত্র কি কি দেখেন। এসআর অ্যাক্টের 5টা সূত্রের মধ্যে সূত্র নাম্বার 1, প্রথম সূত্র কি বলতেছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোট ধারা হচ্ছে 57টা। এটা মাথায় রাখতে হবে। সূত্রগুলো জানতে হলে আগে জানতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ধারা হচ্ছে 57টি, ঠিক আছে? তো এখানে বলা আছে এই 57টা ধারার মধ্যে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই 57টা ধারার মধ্যে শুধুমাত্র ধারা 8 আর ধারা 9, এই মাত্র দুইটা ধারা, এই দুইটা ধারা আদালতের জন্য বাধ্যতামূলক ক্ষমতা। এই দুইটা ধারা পালন করা, এই দুইটা ধারা পালন করা আদালতের জন্য বাধ্যতামূলক ক্ষমতা। এবং বাকি যে সকল ধারাগুলো আছে, এই বাকি ধারাগুলো, এই ধারা 1 থেকে 7, 10 থেকে 57, এই সকল ধারাগুলোর পালন করা আদালতের জন্য সুবিবেচনামূলক ক্ষমতা। এটা লিখে রাখেন, যখন পড়াবো সংশ্লিষ্ট দ্বারা ধাপে ধাপে বুঝাবো।